আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সপ্তাহ ঘুরে আরও একবার মাদানী চ্যানেলের পর্দায় আপনাদের সামনে হাজির হয়েছি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, মাদানী চ্যানেলের মাধ্যমে, যেখান থেকেই দেখতে পাচ্ছেন দানবীরদের ঘটনা, এই অনুষ্ঠান আপনাদের সবাইকে অসংখ্য মোবারকবাদ পেশ করছি। আল্লাহ তাআলার রাহে উদার মনে দেওয়া, মানুষকে সহযোগিতা করা, ভালো কাজে নিজের প্রয়োজনীয় জিনিসটুকু এগিয়ে দেওয়া অপরকে, সুবহানাল্লাহ, এটা অনেক ফজিলত। এবং আমরা অনেক সময় জানি যার বেশি আছে সেই দেয়, কিন্তু কম থাকা অবস্থায়ও যখন নিজের প্রয়োজনীয় জিনিসটুকু যখন অপরকে বিলিয়ে দেয়, তো আল্লাহ তাআলা তার জন্য প্রতিদান রেখেছেন, নিয়ামত দান করেছেন। সে যখন মুসিবতে পড়ে, সে যখন পেরেশানিতে পড়ে, যখন উদ্ধার করার কেউ থাকে না, আর ঠিক এমনই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েব থেকে কোনো না কোনো ওয়েতে তাকে রক্ষা করেন। আজকে এমন এক ঘটনা, ইনশাআল্লাহ এমন এক রমণীর ঘটনা আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করব। আশা করি মনোযোগ সহকারে আপনারা অনুষ্ঠান দেখবেন। নেকির দাওয়াতকে প্রসার করার সে তৌফিক আপনাকেও নসিব করুক। আমি করছি, আল্লাহ পাক আমাকে ইখলাসের দৌলত দান করুন, আমিন। দরুদ শরীফের ফজিলত আমরা শ্রবণ করি। তিরমিজি শরীফের মধ্যে আসছে, যেটা 3391 হাদিসে মুবারাকা। আল্লাহ তাআলার প্যারা নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে লোকেরা এমন কোনো মজলিসে বসে, এমন কোনো একটা অবস্থান করে বসে, যাতে আল্লাহ তাআলার জিকিরও করে না, না তাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফও পাঠ করে না, তবে কিয়ামতের দিন সেই মজলিস তাদের জন্য হতাশার কারণ হবে। অতএব আল্লাহ যদি চায় তাদেরকে আযাব দিবেন, আর চাইলে আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। এটা আল্লাহ পাকের মর্জি। আমাদের উচিত আমরা যাতে আমাদের বৈঠককে আল্লাহ পাকের জিকির দ্বারা, আল্লাহ পাকের প্রশংসা দ্বারা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ শরীফ দ্বারা যাতে আমরা সজ্জিত রাখতে পারি। আপনি খেয়াল করেছেন কিনা জানি না, দাওয়াত ইসলামের উত্তম পরিবেশে যখন খাওয়ার শুরু হয়, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে দোয়া পাঠ করা হয়। যখন গিয়ে ঘুমাতে যায় তাও দোয়া, ঘর থেকে বের হচ্ছে দোয়া, এরপর আয়না দেখছে দোয়া, এরপর দেখবেন দোয়ার সাথে সাথে আপনার আগে পড়ে দরুদ শরীফ, আল্লাহ পাকের জিকির। তো এই যে প্রত্যেকটা ক্ষেত্রে, কেন এমন বৈঠকের কথা বলে যে বৈঠকের মধ্যে না আল্লাহ পাকের জিকির হয়, না দরুদে পাক হয়, অথচ আমার আমির আহলে সুন্নাতকে আল্লাহ পাক সহি সালামতে রাখুক, যিনি মানুষের অন্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাটা বৃদ্ধি করার জন্য কেমন সুন্দর পদ্ধতি না দিয়েছেন, সুবহানাল্লাহ। যেখানে মানুষ আগ্রহ ভালোবাসা নিয়ে কীভাবে নবীকে স্মরণ করবে, সুবহানাল্লাহ। আর সেই জিনিসটা মানুষকে তাগিদ দিচ্ছে, বারবার মনে করিয়ে দিচ্ছে। কেন মনে করিয়ে দিবে না? কারণ হাদিসে পাক যদি দেখেন, আপনি খেয়াল করেন, বরকত তো রয়েছে এসব আমল করার বরকত। আর যদি আমল করা না হয়, এর ক্ষতির সম্ভাবনাও আছে। দরুদ কেন পড়বে না, জিকির কেন করবে না? আল্লাহ পাক আমাদেরকে দরুদ পাঠকারীদের মধ্যে, আল্লাহ পাকের জিকিরকারীদের মধ্যে অন্তর্ভুক্ত করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এক দীর্ঘ ঘটনা, যেটা আমি আপনাদেরকে এখন শোনাতে যাচ্ছি। তো একটু সময় সুযোগ করে আপনাকে শুনতে হবে। অর্ধেক শুনে চলে গেলে আপনি পুরোপুরি বিষয়টা বুঝতে পারবেন না, কারণ ঘটনা অনেক বড়। আর এই ঘটনা থেকে আমাদের জীবনকে পাল্টে দেওয়ার মতো, আমাদের জীবনের যাদের পেরেশানগ্রস্ত, মুসিবতগ্রস্ত, অভাবগ্রস্ত, যারা পেরেশানির সম্মুখীন হয়ে যায়, যারা মুসিবতের মধ্যে সময় পার করে, যারা রোগাক্রান্ত হয়ে পড়ে, এই ক্যাটাগরির মানুষদের জন্য খুবই শিক্ষণীয়। আশা করি আপনারা সাথেই থাকবেন এবং মনোযোগ সহকারে শুনবেন। হযরতে সাইয়েদনা ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার থেকে বর্ণিত, এক দেশে বড়ই অত্যাচারী এবং কৃপণ রাজা ছিল।
সে তো বড়ই অত্যাচারী, সাথে সাথে কৃপণও ছিল। সে রাজ্যের মধ্যে এই বিষয়টা প্রচার করে দিয়েছে, কোনো অভাবী মিসকিন ভিক্ষুককে কেউ কিছু দান করতে পারবে না, কিছু দিতে পারবে না, কোনো অভাবে কেউ সাহায্য করতে পারবে না। যদি এমনটি কেউ করে, কেউ কাউকে অভাবীকে মিসকিনকে সহযোগিতা করে, তাহলে তার হাত কেটে দেওয়া হবে। রাজার এই নির্দেশ যখন জারি করে, জনগণের মধ্যে একটা গুঞ্জন সৃষ্টি হলো। সবাই দান খয়রাত করার ক্ষেত্রে ভয়ে আতঙ্কিত থাকতো, যদি রাজা জেনে যায় তো অবস্থা কি হবে। আসলে দেখুন না, ভালো কিছু করতে গিয়েও যদি আপনি একটা যারা সমাজবদ্ধ, সমাজের প্রতিবন্ধকতার শিকার হয়, এলাকার মধ্যে প্রতিবন্ধকতার শিকার হয়, যদি রাষ্ট্র পর্যায়ে প্রতিবন্ধকতার শিকার হয়, সে জিনিসটা সাফার করে, যে জিনিসটা সাফার করে সে বুঝে আসলে ভালো কাজটা করতে গিয়ে যে দ্বিমত পোষণ কিংবা চাপ প্রয়োগ করে সৃষ্টি হচ্ছে, তখন সেটা কিভাবে সে সামনে অগ্রসর হয়। আরেকটা জিনিস বলে রাখি, যে মিসকিনদেরকেও কিছু দিতে পারবে না, এটা রাজার কিন্তু নির্দেশ। তো একটা অত্যাচারী বাদশা আর সাথে সাথে কৃপণ, সে নিজেও কৃপণ, অপরকে কৃপণতার দিকে ঠেলে দিচ্ছে। বাহারি শরীয়তের মধ্যে আসছে যে মিসকিন হলো সেই যার কিছুই নেই, এমনকি খাবার বা শরীর ডাকার জন্য সে মুখাপেক্ষী, যে মানুষের নিকট চায় এবং সে তার জন্য সে চাওয়াটা কিন্তু হালাল, কারণ সে মিসকিন। আর ফকিরের চাওয়া নাজাইজ, কেননা যার নিকট খাবার ও শরীর ডাকার জন্য রয়েছে, কারো নিকট কেন চাইবে। তো আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করি। একদিন এক অভাবী লোক কোনো এক মহিলার কাছে এসে বলল যে আল্লাহ তাআলার ওয়াস্তা আমাকে কিছু খেতে দিন। মহিলাটি বলল, আমাদের দেশের রাজার নির্দেশ জারি করেছে, যদি কেউ কাউকে সাহায্য সহযোগিতা করে, কোনো অভাবীকে যদি সাহায্য সহযোগিতা করে, তখন তার হাত কেটে নেওয়া হবে। তো আমি আপনাকে কিভাবে দিই বলুন তো, আমি তো দেওয়ার জন্য চাইলেও পারছি না। তখন ওই ভিক্ষুক বলল যে আপনি আমাকে আল্লাহর ওয়াস্তে কিছু দিন, আল্লাহ পাকের ওয়াস্তে কিছু দিন। তো ভিক্ষুকের প্রতি ওই মহিলার একটু দরদ চলে আসলো, একটু মহাব্বত চলে আসলো। তিনি রাজার অসন্তুষ্টির এবং শাস্তির কথা তোয়াক্কা না করে, এটা মাথা থেকে ফেলে দিয়ে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য সুবহানাল্লাহ তিনি 2টি রুটি ওই ভিক্ষারীকে দিয়ে দিলেন। পৃষ্ঠায় ভাইরা, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, ওই মহিলা ওই ভিক্ষুককে কী দিল? 2টো রুটি দিল এবং রুটি পেয়ে ভিক্ষুকটা ওখান থেকে চলে গেল। যখন রাজা জানতে পারল যে অমুক এলাকার অমুক মহিলা তার নির্দেশ অমান্য করেছে, তৎক্ষণাৎ সিপাহী পাঠিয়ে দিল যে ওই মহিলার হাত যেন কেটে দেওয়া হয়। কিছুদিন পর এবং সত্যি সত্যি তার ওই মহিলাটার হাত কেটে নেওয়া হলো, কারণ তার অপরাধ কি? সে কিন্তু ভালো কাজ করেছে, একজন ভিখারিকে সে 2টো রুটি দিয়েছে। তো রাজার অমান্য, রাজার নির্দেশ অমান্য করেছে, আর ওদিকে আল্লাহকে রাজি করেছে, আল্লাহর খুশির জন্য, আল্লাহর ওয়াস্তে সে দিয়েছে। এবার শুনুন, কিছুদিন পর রাজা তার মাকে বলল, আমাকে এমন কোনো মেয়ের সম্পর্কে বলুন যে সবচেয়ে বেশি সুন্দরী, আমি তাকে বিয়ে করব। তার মা তাকে বলল, আমাদের রাজ্যে এমন এক অপূর্ব সুন্দরী নারী আছে, যার মতো সুন্দরী মহিলা আজ অবধি আমি দেখিনি, কিন্তু তার বড় একটা দোষ হলো তার 2 হাত নেই। এবার রাজাও বুঝতে পারে নাই, এগুলা তো আর রাজা তো রাজাই হয়, কিন্তু মা বলছে অপূর্ব সুন্দর, আমি তো এরকম আর দেখি নাই, বাট তার 2 হাত নেই। তো রাজার হুকুমে মহিলাটাকে দরবারে নিয়ে আসা হলো এবং তার সম্মতিতে রাজা তাকে বিয়ে করল। আর এভাবে তাদের দাম্পত্য জীবন খুব সুখের মধ্যে কাটতে লাগলো, সুন্দরভাবে কাটতে লাগলো। রাজার অন্যান্য স্ত্রী যারা আছে তারা রাত দিন হিংসা করত। রাজার অনেক স্ত্রী ছিল, তারা হিংসায় জ্বলতে লাগলো যে নতুন বিয়ে করে আনলো, তার সাথে সুখে আরামে তো খুব ভালোই আছে, দাম্পত্য জীবন সুখেই কাটছে।
তার দুইটা হাত নেই, এরপর এত খুশির মধ্যে সুন্দরভাবে চলতেছে। আর সদা সর্বদা ওই নতুন রানীকে রাজার মন থেকে কিভাবে দূরে সরিয়ে যেতে পারে, রাজার মন থেকে যাতে ওই নতুন রানীর মন যাতে উঠিয়ে নেওয়া যেতে পারে, রাজার যাতে তার প্রতি একটা ঘৃণা সৃষ্টি করতে পারে, তারা সুযোগ করছিল কিভাবে রাজার মন থেকে ওই নতুন রানীর মহব্বতটা থেয়ে নেওয়া যায়। সে চেষ্টার মধ্যে, ব্যর্থ চেষ্টার মধ্যে তারা লেগে রইল, কিন্তু তারা বারবার ব্যর্থ, কিন্তু কোনোভাবে সফল হতে পারছে না, বিভিন্ন ওয়ের চেষ্টা করলো। একবার রাজা দীর্ঘ সময়ের জন্য যুদ্ধ করার জন্য তিনি দূরে চলে গেলেন, অনেক দূর চলে গেলেন। রাজার আগের রানীদের এটা একটা সুবর্ণ সুযোগ ছিল, যারা রাজার আগের রানী ছিল এদের একটা সুযোগ ছিল যে রাজা তো দূরে চলে গেছে, নতুন রানীর প্রতি এমন একটা ব্লেম দিব, এমন একটা অপবাদ দিব যাতে রাজা যে মহব্বত করে রানীকে, সেই মহব্বতটা দূরে সরাই দিব। তারা সুযোগ কুশছিল, তারা রাজার কাছে চিঠি লিখল, আপনার অবর্তমানে আপনার নতুন রানী আপনার মান সম্মানে বিরাট আঘাত এনেছে, সে অপকর্ম করেছে, সে একটি সন্তানও প্রসব করেছে। চিঠি পাওয়ার সাথে সাথে রাজা একেবারে খুব রাগান্বিত হয়ে গেল, অগ্নিশর্মা হয়ে উঠল। সাথে সাথে মায়ের নিকট দূত মারফত নির্দেশ দিল, সে অপকর্মকারিণী মহিলাকে এবং তার সাথে থাকা বাচ্চা সহকারে রাজ্য থেকে বের করে দেওয়া হোক। কাকে বের করে দিচ্ছে? ওই নতুন রানী, যার দুইটা হাত কর্তৃত্ব আগেই করে দেওয়া হয়েছিল এবং তার পরবর্তীতে বিবাহ সম্পন্ন হলো, সেও রানী বনে গেল। ঘটনা দেখুন, এবং তার ব্যাপারে একটা কুকর্মের একটা অপবাদ দিয়ে তাকে রাজ্য থেকে বের করে দেওয়ার জন্য হুকুম চলে আসলো। কারণ রাজা তো ছিল না, এই সুযোগে আগের রানীগণ এটা সাকসেস হয়ে গেল। এবার যেমনইভাবে তার গলায় কাপড় পেঁচিয়ে এবং বাচ্চাটিকে সেই কাপড়ে ঝুলিয়ে রাজ্য থেকে দূরে বনে ফেলে দিয়ে আসলো। বেচারি এখন একা একা বনের মধ্যে ঘুরপাক খাচ্ছে, ঘুরতে লইল। প্রচণ্ড পিপাসার কারণে একেবারে কাতর করে ফেলেছে শরীরটাকে। এক পর্যায়ে কিছু দূরে তিনি একটি নদী দেখতে পেলেন, যে একটা নদী প্রবাহমান রয়েছে। নদীতে গিয়ে তিনি ঝুঁকে পানি পান করতে রইলেন, যে পানি পান করে, কারণ তৃষ্ণার্ত তো, বনের মধ্যে একাকী অবস্থায়। হঠাৎ করে তার সন্তান, যে ছোট বাচ্চা, সেটা গভীর পানির মধ্যে পড়ে গেল এবং ডুবতে লাগলো। পড়ে যাওয়ার কারণে, কারণ তার হাত দুটো তো বুঝতেছেন কর্তৃত অবস্থায়, নিজে পানি পান করতেছে, এদিকে বাচ্চাটাও পড়ে গেল, যে বাচ্চাটা ডুবে যেতে লাগলো। আর ওই রানী, ওই মহিলাটি তার অবুধ বাচ্চাটি পানিতে ডুবতে দেখে কান্না করতে রইল। এমন সময় তার নিকট দুজন সুদর্শন পুরুষ এলো। কোথায় থেকে এলো, কিভাবে এলো, আল্লাহ ভালো জানেন। সুদর্শন দুজন পুরুষ এলো, তারা জিজ্ঞেস করলো, আপনি কান্না কেন করছেন? তিনি বললেন, আমি পানি পান করতে গিয়ে আমার সন্তানটি পানিতে ডুবে গেছে। সন্তানটি তো পানিতে পড়ে গেছে, সেটা তো ডুবে গেছে। সন্তান হারিয়ে আমি কান্না করছি, সন্তানের বেদনায়, সন্তানের মহাব্বতে আমি কান্না করছি। ও সুদর্শন যুবক দুটি জিজ্ঞাসা করলেন, আপনি কি চান আমরা কি আপনার সন্তানকে বের করে আনি দিব? তো মহিলাটি অধৈর্য হয়ে বললেন, হ্যাঁ, আমি চাই যে আল্লাহ তাআলা যেন আমার সন্তানকে আমার বুকে ফিরিয়ে দেয়। যুবক দুইজন আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, আল্লাহু আকবার। অতঃপর বাচ্চাটি বের করে তার কাছে তুলে দিলেন। সুবহানাল্লাহ। এরপর তারা জিজ্ঞেস করলেন, হে দয়াময়ী নারী, আপনি কি চান আপনার দুইখানি, অর্থাৎ আপনার দুইটা হাত যদি আপনি ফিরে পান, কেমন না হয়? অতএব ওই দুই যুবক আল্লাহর দরবারে দোয়া করলেন। সাথে সাথে ওই নারী, যে নারীর হাত কর্তন হলো, পরবর্তীতে রাজার রানী হলো, যাকে আবার বের করে দেওয়া হলো, ওই রানীর, ওই মহিলাটির আবার আল্লাহ পাকের হুকুমে সুবহানাল্লাহ দুই হাত আগের মতো ফিরে পেল, সন্তানও ফিরে পেল, দুই হাতও ফিরে পেল। আসলে অদ্ভুত বিষয়। হয়তো এটা আপনার কাহিনী মনে হতে পারে, কিন্তু এটা কাহিনী নয়, এটা উয়ুনুল হিকায়াতের মধ্যে সাধারণ কোনো কাহিনী নয়, এটা কাহিনী সত্য। উয়ুনুল হিকায়াতের মধ্যে কি ঘটনাটি আসছে, যে বলা হচ্ছে সুবহানাল্লাহ, যে আল্লাহ তাআলার কি দয়া মেহেরবানি, ওই মহিলাটি আল্লাহ পাকের কৃতজ্ঞতা
জ্ঞাপন করতে রইলেন যে আল্লাহ তুমি কত দয়াবান, তুমি আমার যে হাত দুটো কর্তন করেছিল তোমার ওয়াস্তে আমি আল্লাহ তাআলার রাহ তো দিয়েছিলাম, আর এটা অপরাধ মনে করে আমার হাত কর্তৃত্ব করেছে, আমাকে রাজ্য থেকে বের করে দিয়েছে, আমার সন্তানটি ডুবে যাওয়া তুমি ফিরিয়ে দিয়েছো, আল্লাহ তুমি আমার হাত দুটো ফিরিয়ে দিয়েছো। আল্লাহ পাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন। অতঃপর বিস্ময় দৃষ্টিতে যুবক দুইজনের দিকে তাকিয়ে রইলেন, যাদের বদৌলতে তিনি ডুবন্ত শিশুকে ফিরে পেলেন, দুই হাত কর্তৃত হাত আবার ফিরে পেলেন। হে মহিয়সী নারী, আপনি কি জানেন, আপনি কি আমাদেরকে চিনেন? তিনি বললেন, আমি তো আপনাদেরকে চিনি না, আপনারা আমাকে সাহায্য করলেন, আল্লাহর দরবারে দোয়া করলেন, তো আপনারা কারা? তো তারা বলতে লাগলেন, আমরা হলাম আপনার সেই দুটি রুটি যা আপনি এক অভাবী ভিক্ষুককে দান করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ সুবহান ওয়া তাআলার কি শান, আল্লাহ পাক রব্বুল আলমিনের কি দয়া, আল্লাহ রব্বুল আলমিনের কি মেহেরবানি। আল্লাহু আকবার। আল্লাহ পাক সবাইকে সালামত রাখুক, আল্লাহ পাক সবার উপর দয়া করুক। দুটা রুটি অভাবীকে দান করেছে, অনাহারীর মুখে দুটা রুটি উঠিয়ে দিয়েছে, আর দুই রুটির ঘটনার কারণে তার হাত কর্তৃত হলো এবং সেটাকে মেনে নিয়েছে এবং পরবর্তীতে রাজার রানী বনেছে, অপবাদ দিয়ে তাকে তাড়িয়ে দিয়েছে। আর ওই দুইটা রুটির কারণে দেখুন অধৈর্য হয় না মহিলাটি, আল্লাহ তাআলার ওয়াস্তে যখন ঘটেছে সেটাকে মেনে নিয়েছে। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সবরকারীর জন্য নিয়ামত রেখেছেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমি আপনাকে বলবো এই ঘটনা আমাদের জীবনকে পাল্টিয়ে দিতে পারে। অনেক সময় আমরা দেওয়ার পরে, দোয়া করার পরে, যখন কোনো একটা ভালো কাজ করি, এটার রেজাল্ট আমরা সাথে সাথে পাওয়ার জন্য আমরা আগ্রহতা করি। আমরা যখন কোনো কিছু আল্লাহ তাআলার রাহে দিই, যে আমি এখনই পাওয়ার জন্য আশা করি, আমার যে দেওয়া এটার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কবে দিবেন, এই দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা কোন কোন বিপদ থেকে আমাকে রক্ষা করছেন, হয়তো আমি আপনি জানি না, হয়তো আমার আপনার জানাই নেই। কিন্তু ওই মহিলার ঘটনাটুকু তো আপনারা শুনলেন, মাত্র দুটা রুটি যেটা নিজের জন্য রেখেছিল, আল্লাহর ওয়াস্তে অভাবীকে দান করেছেন, কোনো তোয়াক্কা করে নাই। সাধারণ মানুষকে দিলে তো আমরাও দিতে পারি, কিন্তু তার দেওয়ার মধ্যে হাত কেটে দেওয়ার ভয় ছিল, রাজার তাকে যে আক্রমণ করবে সে ভয় ছিল, সেই ভয়কে তোয়াক্কা করে নাই, আল্লাহকে রাজি করেছে। দুনিয়ার সবাই যদি নারাজ হয়ে যায় আর আল্লাহ যদি রাজি হয়ে যায়, তাহলে আমার আপনার ঠিকানা হচ্ছে জান্নাত, আপনার ঠিকানা হচ্ছে কামিয়াবির রাস্তা খুলে যাবে, আল্লাহ পাক আমাদেরকে দয়া করবে। আর দুনিয়ার সবাই আপনার উপর যদি খুশি হয়ে যায়, দুনিয়ার সবাই রাজি, সবাই খুশি, সবাই বাহবা দিচ্ছে, আর রব যদি নারাজ হয়ে যায়, রব আল্লাহ তাআলা যদি অসন্তুষ্টি হয়ে যায়, তাহলে সব কিছু বরবাদ হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে এমন দয়া করুন, আল্লাহ পাক আমাদেরকে এমন মেহেরবানি করুন, যাতে করে আমরা আল্লাহ তাআলার রাহে দিতে পারি, আল্লাহকে রাজি করতে পারি। কারণ একটা জিনিস খেয়াল রাখবেন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহর রাহে দেওয়ার মাধ্যমে সম্পদ নষ্ট হয় না। আল্লাহ রাহে দেওয়ার কারণে দুনিয়াতে পাওয়া যায় এবং এর বহুগুণ নিয়ামত আল্লাহ পাক আখিরাতে আমাদের জন্য রেখে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়ার বরকতে সুবহানাল্লাহ, আল্লাহ পাক দেখবেন কোনো গায়বী থেকে মদত করবেন। দেখেন কোথা থেকে দুইজন পুরুষ চলে আসলো, তাকে মদত করলো, আমরাও জানি না। কারণ আমি নিজেই একটা পরীক্ষিত। একবার ফয়জানে মদিনা থেকে চট্টগ্রাম যাচ্ছিলাম, প্রতিমধ্যে যখন গাড়িতে উঠছিলাম, যে মোবাইল আপনি খেয়াল করবেন, আপনি জংশনের মধ্যে বাস স্টেশন এরিয়া, এরপর রেল স্টেশন এরিয়া, জংশন এরিয়া, বাজার এলাকার মধ্যে আপনি যদি জানালার পাশে বসেন, হ্যাঁ, দূরের সফর, লং জার্নি, আপনি সিএনজিতে থাকেন, আপনি যখন এমন সিটে বসেন দরজার পাশে, তো আপনি মোবাইল ইউজ করা থেকে একটু বিরত থাকুন ওই সময়টা। কারণ এগুলোর মধ্যে চোর যারা বকাটে ছেলে আছে, তারা কিন্তু জাপটা মারে আপনার মোবাইলটা নিয়ে যেতে পারে। তো আমার হাতে মোবাইল ছিল, সৌভাগ্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাহে দিয়েছিলাম। আমির আহলে সুন্নাত ওয়াত তারকিব দিয়েছেন, দাওয়াত ইসলামের মাদানী মহলে দেন সদকা বক্স, যে আপনি আল্লাহ তাআলার রাহে দেন, আল্লাহ তাআলার রাহে দেন। আপনি প্রতিদিন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির সম্পর্কে রেখে নিসবতে আপনি 11 টাকা ফেলেন। যদি আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছে 111 টাকা ফেলেন, 1011 টাকা ফেলেন, 1111 টাকা ফেলেন, তো যার যেমন সামর্থ্য, কমপক্ষে আপনি 11 টাকা ফেলেন। তো ফয়জানের মধ্যে টাকা ফেলে আমি বাসে উঠেছিলাম, চট্টগ্রাম যাব। তো জাপটা তো মেরেছে, কিন্তু মোবাইল নিতে পারে নাই। তখন বুঝতে পারলাম হয়তো সদকা দেওয়ার বদৌলতে আল্লাহ পাক আমার মোবাইলটাকে হেফাজত করেছেন। এরকম অসংখ্য ঘটনা আপনাদের সাথেও
হয়তো ঘটেছে, ঘরে যখন কোনো সমস্যায় পড়ে যান, এই যে সন্তানের উপর, নিজের উপর, তখন আপনারা হয়তো দেখেছেন একটা মুরগি সৎকার করে আপনারা গরিব অসহায়কে দিয়েছেন, মসজিদ মাদ্রাসায় দান করেছেন, এইভাবে প্রাণের সৎকা দিয়েছেন। আমাদের উচিত আল্লাহ পাকের রাহের জন্য আমরা বেশি পরিমাণে দিই, আল্লাহ তাআলার রাহে বেশি পরিমাণে দিই, ইনশাআল্লাহ তাআলা এটার বরকতে দুনিয়া আখিরাতের মধ্যে কামিয়াবি দান হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত আল্লামা মাওলানা মুফতি মুহাম্মদ আমজাদ আলী আজমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আজকাল একটি সাধারণ বিপদ প্রসারিত হয়েছে যে সুস্থ সবল লোকেরা চাইলে উপার্জন করে অপরকে খাওয়াতে পারে। যে সুস্থ রয়েছে, শক্তি সামর্থ্যবান রয়েছে, নিজে উপার্জন করে অপরকে খাওয়াতে পারে, কিন্তু তারা তার অস্তিত্বকে ভিখারি করে রেখেছে। যখন ভিখারিকে দেওয়ার ব্যাপারে বলেছে, একজন অনাহারের মুখে খাবার দিয়েছে, ভিক্ষুক, তাহলে এটা সত্যিকারের ভিখারি কিনা, এটা দেওয়ার ক্ষেত্রে, আমাদের দেওয়ার ক্ষেত্রে এটা চিন্তা ভাবনা করতে হবে। আমি কাকে দিচ্ছি? সম্পদ অবশ্যই নিয়ামত, সেটাকে সঠিক ব্যবহার করাটাও হচ্ছে উত্তম। এটা কিন্তু কামিয়াবির লক্ষণ, অন্যথায় সেটা অনেক সময় অনেক জায়গায় দেওয়ার ক্ষেত্রে গুণও হতে পারে। তো মুফতি আমজাদ আলী আজমি রহমতুল্লাহ আলাই সুন্দরভাবে ব্যাখ্যা দিচ্ছেন যে কিন্তু তারা নিজের অস্তিত্বকে, এমন কিছু মানুষ নিজের অস্তিত্বকে ভিখারি হিসেবে প্রেজেন্ট করে, ভিখারি বানিয়ে রেখেছে। কে পরিশ্রম করবে, কষ্ট সহ্য করবে, বিনা কষ্ট অর্জিত যদি টাকা চলে আসে, আর্ন করতে পারে, তাহলে সে কষ্টই বা কেন করবে, সেতে হাত পেতে নিবে। তো নাজাইজ পদ্ধতিতে চেয়ে নিয়ে ভিক্ষা করে যদি পেট ভরতে থাকে, তাহলে পরিশ্রম তো পরিশ্রমই, আর পরিশ্রম না করে যদি এমনিতেই পেয়ে যায়, তো সে তো অলসে থাকবে, সে তো কাজকর্ম করবে না। এমন জিনিস কিন্তু আমাদের সমাজে দেখা যায়। যারা প্রফেশনাল ভিখারি, যারা হচ্ছে ভিক্ষা করাটাকে পেশা হিসেবে নিয়ে নিয়েছে, অহেতুক আল্লাহ তাকে শক্তি সামর্থ্য দিয়েছে, চাইলে সে কাজ করে খেতে পারে, কিন্তু সে নিজেকে নিজের প্রফেশনাল হিসেবে কি নিয়েছে, সে ভিক্ষা করে খাবে। অহেতুকভাবে মানুষ থেকে চান্দা করে সে নিজের উপার্জনের একটা মাধ্যম করে নিয়েছে। আল্লাহ পাক হিফাজত করুক। এমন অনেকটাই দেখা যায়। অনেক সময় এমনও ঘটেছে, একজন বলল যে আমি এমন এক ভিখারিকে দেখেছি, তো রাত হয়ে যাচ্ছে, সে উঠছে না। কিরে ভাই, তুমি উঠছে না কেন? বললো ১৫০০ হওয়ার জন্য আরও ৫ টাকা বাকি আছে। দেখুন, খেয়াল করুন, যদি ১৫০০ তার ইনকাম হয় মাসে ৪৫,০০০ টাকা। এমনও ব্যক্তি আছে যারা এই টাকাকে সুদের কাজে ব্যবহার করছে, এই টাকা দ্বারা অনৈতিক কাজে ব্যবহার করছে, নেশাগ্রস্তর কাজে ব্যবহার করছে, বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহার করছে। যদিও বা ডিজাইনে এবং বাহ্যিক দৃষ্টিতে তাকে ভিখারি মনে হচ্ছে, তো তার ব্যাকগ্রাউন্ড যদি চেক করা হয়, তাকে যে দেওয়ার জন্য যে হকদার, সে কিন্তু হকদার না। সেজন্য আল্লাহ পাক দয়া করুক, যদি হকদার যারা রয়েছে তাদেরকে আমরা দেওয়ার জন্য তো অবশ্যই দিব, কিন্তু যদি হকদার না হয়, এমন পেশাজীবী যদি কেউ ভিখারি হয়, তাকে যাতে আমরা না দিই। কারণ এমন লোকদেরকে ভিক্ষা দেওয়া হারাম। যদি তাদের অবস্থা সম্পর্কে জানা হয় যে ভিক্ষা করা তাদের পেশা, তাহলে তাকে দেওয়া জায়েজ নয়। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। যদি কারো উপার্জনের মাধ্যম একটি মেশিন হয়, যা দিয়ে সে টাকা উপার্জন এর জন্য ভালোভাবে এটার প্রতি লক্ষ্য রাখে, যাতে এটা ঠিকঠাক থাকে, যদি এটার সঠিকভাবে দেখাশোনা করতে অলসতা করে কিংবা পরিষ্কার পরিচ্ছন্ন যদি সে না রাখে, তাহলে যে কোনো সময় তার এই মেশিন যন্ত্রটি নষ্ট হয়ে যেতে পারে, খারাপ হয়ে যেতে পারে। তো মেশিনের মালিক যে কোনো সময় সমস্যার সম্মুখীন হতে পারে, এবং যেটা থেকে ইনকাম আসছে, যেটা থেকে উপকার সাধিত হচ্ছে, সেটা থেকে সে বঞ্চিত হতে পারে। এভাবে সম্পদ এটা একটা নিয়ামত, আল্লাহ তাআলার দেওয়া। আল্লাহ যাকে দিয়েছেন সে তো সম্পদের মালিক হয়েছে, আর এটার উপকার অর্জিত হয় এমন কাজ আমাদের করা উচিত। যদি এমনটা না হয়, শুধুমাত্র দেখা যাচ্ছে যে নিজের মন গড়া খরচ করতেই রইল, যাকে ইচ্ছে তাকে দিতেই রইল, যেটার কোনো ভিত্তিই নেই, যেটার কোনো ভালো নিয়তে নেই, তো সে টাকাটা ভালো কাজে দেওয়ার মধ্যে গণ্য হবে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে উদার মন দান করুক। যখন কেউ খেতে পারে না, তো তাকে খাবার দেওয়ার জন্য, যদি সে সত্যিকারের মিসকিন হয়, অভাবী হয়, ফকির হয়,
তো তাদের সাহায্য সহযোগিতায় এগিয়ে আসা, আল্লাহ তাআলার রাহে দেওয়ার জন্য আমরা যাতে এগিয়ে আসতে পারি, আল্লাহ পাক আমাদেরকে সে তৌফিক দান করুন। কারণ সদকা করার মাধ্যমে সম্পদ কখনোই কমে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ২৭ পারার সূরা হাদীদের ১৮ নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ইরশাদ ফরমান, কানজুল ঈমান থেকে অনুবাদ, নিশ্চয় সদকা প্রদানকারী ও সদকা প্রদানকারিণীগণ এবং তারাই যারা আল্লাহকে উত্তম ঋণ দিয়েছে তাদের জন্য দ্বিগুণ রয়েছে, সুবহানাল্লাহ, এবং তাদের জন্য সম্মানজনক প্রতিদান রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত দয়া মেহেরবানি, সুবহানাল্লাহ। এভাবে হাদিসে মুবারাকার মধ্যেও দান সদকা করার ফজিলত অসংখ্য এসেছে। ইতোপূর্বে আমি অনুষ্ঠানগুলোতে আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করেছি। আমি আরও একবার বলি, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের নূরানি ফরমান যত বেশি আলোচনা হবে, যত শুনবো, এটা আমাদের জন্য ভালো হবে। বলা হচ্ছে, ইরশাদে মুবারাকা হচ্ছে সদকা, আল্লাহ তাআলার রাহে যখন কেউ দেয় সদকা করে, এটা অকল্যাণ, অমঙ্গলের, গুনাহের ৭০টি দরজাকে বন্ধ করে দেয়। আমরা হয়তো দেখতে পারছি না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এমনটাই নসিব হবে যেটা হয়তো আমরা বুঝতে পারছি না। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ ফরমান, সদকা দাও এবং সদকার মাধ্যমে নিজের রোগের ক্ষতিপূরণ করে নাও। নিশ্চয় সদকা দুর্ঘটনা এবং রোগ বালাইকে আটকে রাখে এবং তা তোমাদের আমল এবং নেকিতে বৃদ্ধির উপায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে দয়া করুক, আল্লাহ পাক আমাদেরকে মেহেরবানি করুক। আসলে বর্তমান সময়, বর্তমান প্রেক্ষাপট, মানুষ খেতে গেলে বন্ধুবান্ধবের আড্ডার মধ্যে কত টাকা না, খাবার মধ্যে একটার জায়গায় 5টা একটু খেয়ে ফেলে দেওয়া, বড় বড় রেস্টুরেন্টের মধ্যে, বন্ধুবান্ধবের আড্ডার মধ্যে, বিভিন্ন উল্লাসে, বিভিন্ন ইভেন্টসকে কেন্দ্র করে কতই না টাকা অপচয় করে। অথচ এর কিছু অংশও যদি আল্লাহ তাআলার রাহে মসজিদের মধ্যে, নেকির কাজের মধ্যে, মানবতার সেবায় যদি মানুষ দিত, তাহলে মানুষের প্রতি মানুষের দরদ ভালোবাসাটা কিন্তু বৃদ্ধি পেত। আমাদের সমাজের মধ্যে, আমাদের পাশে, আমাদের রাস্তাঘাটে এমন লোকের দেখা হয় যারা ডাস্টবিন থেকে, আবর্জনার স্তূপ থেকে খাবার উঠিয়ে খাচ্ছে। আমি এদিন অবাক হলাম ঢাকায় আসার পথে, যে গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি মাজারের পাশ দিয়ে যখন যাচ্ছিলাম, রাতের গাড়ি ধরবো যে ঢাকায় আসবো, পাশে দেখলাম আবর্জনার স্তূপ। ওখানে তো অনেক কিছু লোক দেখলাম যে তারা এখন থেকে জিনিস কুড়িয়ে নিচ্ছে। আমি অবাক হয়ে গেলাম, যে জিনিসটা মানুষ ফেলে দেয়, যেখান থেকে গন্ধ সৃষ্টি হয়, যেটা মানুষ নিজে আগে বাড়িয়ে ফেলতেও নিজের মধ্যে একটা কেমন জানি কাজ করে, যেটা নিজের বারান্দা থেকে, নিজের সামনে থেকে সকালবেলা সিটি কর্পোরেশন নিয়ে যায়, যে ময়লা ফেলে দেওয়া হচ্ছে সেখান থেকে মানুষ কুড়িয়ে নিচ্ছে। আর আমরা আমাদের সম্পদটুকু যথার্থ ব্যবহার করছি না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা কি হিসাবটা দিব? তা আল্লাহ পাক আমাদেরকে দয়া করুক, আমরা আমাদের সম্পদকে যথার্থ ব্যবহার করি, ভালো কাজে ব্যবহার করি, এবং ইনশাআল্লাহ তাআলা এটার বদৌলতে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতেও নিয়ামত দান করবেন এবং আখিরাতের মধ্যেও ইনশাআল্লাহ আল্লাহ পাক উত্তম ফয়সালা আমাদের জন্য রাখবেন, উত্তম নিয়ামত আমাদেরকে রাখবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ যদি চায়, আগামী পর্বে আরও কিছু বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব। অপেক্ষায় থাকবেন, যাতে অবশ্যই অনুষ্ঠানটি দেখবেন। আল্লাহ পাক ইনশাআল্লাহ তাআলা এটা দেখার মাধ্যমে যদি কারোর অন্তরের মধ্যে আল্লাহ পাকের, আল্লাহ তাআলার রাহে দেওয়ার জন্য যদি মন মানসিকতা সৃষ্টি হয়ে যায়, এর সওয়াব আপনিও পাবেন এবং ইনশাআল্লাহ তাআলা আমারও পাওয়ার সৌভাগ্য অর্জন হবে। আল্লাহ পাক আমরা যা শুনেছি এর উপর আমল করার সে তৌফিক আল্লাহ আমাদেরকে নসিব করুন। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।